কি ব্যাপার, হামসাফার এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, কই এখনো তো আসলো না। আর কতক্ষণ ওয়েট করবো, আমার তো ভালো লাগছে না। ফুটু ভাই তো বললো এখান দিয়ে আসবে, আসছে না তো। 2 ঘন্টা ধরে বসে আছি, আর 5 মিনিট দেখবো, যদি আসে ভালো, না আসলে বাড়ি চলে যাবো আজকে। না, বাড়ি চলে গেলে হবে না, ওদের তিনজনকে বাঁচানোর জন্য হামসাফারের সাথে পেমেন্ট নাটক করতেই হবে আমাকে। দূর বাড়া, জীবনটা তো ছেড়া বেড়া হয়ে গেল এমএলএ বিকাশ দত্তর পাল্লে পড়ে। ওই তো হামসাফার আসছে। বাবারে, এটা একবার কাশ্মীরি আপেলের মতন একটা মাল বসে আছে। মালটাকে যদি পটাতে পারতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত পুরা। কি ব্যাপার, আপনি আমাকে দেখে হাসছেন কেন? কই না তো, না তো হাসিনি তো। আপনি তো আমাকে দেখে হাসছিলেন, আমি তো দেখলাম। হ্যাঁ আমি হাসছিলাম, ঠিকই ধরেছো। আমার সামনে যদি একটা কাশ্মীরি আপেল বসে থাকে তাহলে আর আপেলটা না খেয়ে কি থাকতে পারা যায়? এসব কথা মানে কি, কি বলতে চাচ্ছেন একটু পরিষ্কার করে বলুন তো। মানে তোমাকে আমার খুব পছন্দ, তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই। কি যে বলেন না, আমারও আপনাকে খুব ভালো লেগেছে। তাই নাকি? চলো চলো তাহলে আমরা একটু ঘুরতে যাই। ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি। চলো তাড়াতাড়ি চলো। হামসাফার হাতটা একটু ধরো শোনা। আরে তা তো ধরবোই। কি ব্যাপার রে সাদা কুত্তা, হামসাফার এখন আসলো না কেন? তাই তো ভাবছি বড় ভাই, ওই বোকাচোদাটা এখন আসলো না কেন। দেখ আবার কোনো মাকে পাল্লায় পড়লো কি? বড় ভাই, ওই শালাকে কে পছন্দ করবে? শালাকে কোনো মেয়ে পছন্দ করবে না। বড় ভাই আমি এসে গেছি। বোকাচোদা, এত দেরি করলে কেন আসতে? আর বলিস নি বড়া, রাস্তা খুব জাম ছিল। আমার দেখে দেখে তোর পাগলা চোদা মনে হয় না? তুই পাগলা চোদা। মানে বড় ভাই মানে খালি পায়ে আসতে গেলে কি রাস্তা জাম লাগে রে? হ্যাঁ, না তুই কাটলি আসছিস যে রাস্তা জাম ছিল? ও সরি মিস্টেক হয়ে গেছে বড় ভাই। ওইসব বাদ দে, কাজটা হয়েছে কি? কোন কাজটা বড় ভাই? শালা, বড় ভাই তো নারকেল বেগমকে তুলে আনার কথা বলেছিল, আমার তো মনে নেই। কোন কথা মনে নেই? নারকেল বেগমকে তুলে আনার কথা বলেছিলাম, মনে নেই তোদের? ও বড় ভাই ঠিক আছে এক্ষুনি যাচ্ছি। আরে যে সাদা কুত্তা, তোর কি মনে নেই? মানে বড় ভাই মনে ছিল আমার, আসলে এই হামসাফার যায়নি তো সেই জন্য আমার মনে ছিল না। তা মনে থাকবে কি করি? তোদেরকে পোষার থেকে 2টো কুকুর পুষলে তাও আমি ভালো কাজ করতাম। বড় ভাই তোমার জন্য নিজের জান বাজি রেখে কাজ করি তোমার সঙ্গে, আর তুমি আমাদের দুজনকে কুকুরের সাথে তুলনা দিলে। বড় ভাই আপনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আপনার কাজ ছেড়ে চলে যায়। তো ঠিকই তো বলেছি, তোরা একটা কাজ ঠিক মতো করতে পারিস না। কবে বলেছি বল নারকেল বেগমকে আনতে? যাচ্ছি তো, এমন ভাবে কথা বলেন না আপনি, মনে খুব আঘাত লাগে। ঠিক আছে তা আজকে যেন মিস না যায়, আর যদি মিস যায় তাহলে কিন্তু আমার ব্যবস্থা আমি করবো। মানে কি ব্যবস্থা করবেন বড় ভাই? আগে কাজ কর, তারপরে দেখবি কি করবো, আর না করতে বলে তারপরে দেখে নিবি। বড় ভাই তুমি খুব পাল্টে গেছো, আগের মতো আর নেই, এখন আমাদের কাজ দেখতে পারো না তুমি। কি পাল্টে গেছে রে এইখান ছেলে? কি পাল্টে গেছে? হ্যাঁ, ঠিক মতো কাজ করতে পারিস না আবার বল পাল্টে গেছে? যা তাড়াতাড়ি কাজ কর কাজা। বড় ভাই মুখ সামনে কথা বলবেন, নাহলে কিন্তু কাজ ছেড়ে দিয়ে এক্ষুনি চলে যাবো। এই হামতাবার ওকে নিতে চ। বড় ভাই এখন মাথা গরম হয়ে আছে, নাহলে উল্টো পাল্টা বলে দেবে আবার। নাহলে সাদা করতা, বড় ভাই খুব উল্টো পাল্টা কথা বলছে, এরকম কথা সহ্য করা যায় না, বুঝলি তো? চ হামসাবার চ, ঝামেলা করিস নি, বড় ভাই এখন মাথা গরম হয়ে আছে। কি রে গেল এখনো? যাচ্ছি। বাড়ার বাল আমার সব সময় উল্টো পাল্টা কথা, বাড়ার বাল একদিন দেখতে দেখতে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবো কখন বলে। খানকে ছেলেরা আমার একটা কাজ ঠিক মতো করতে পারবে না, আর ছোট মুখে বড় বড় কথা বলবে। এই কাল কুকুর, তোর বউ আবার পড়াতে পারবে তো হামসাফারকে? আরে ওইসব চিন্তা তোকে করতে হবে না, ও ঠিক দেখবি পটে নেবে। তুই এত দেরি হচ্ছে কেন, কখন আসবে? আসবে ঠিক চলে আসবে দেখবি। আরে ফালতু, তুই এখানে বসে বসে কি করছিস? কি এত ভাবছিস? ভাবছি, অনেক কথা ভাবছি। দেখ ওর বোর কথা ভাববে, আবার কার কথা ভাববে? কে রে, কি ভাবছি বল? ভাবছি ওই এমএলএ বিকাশ দত্ত যা খারাপ লোক, ওই জীবনে ওর বউকে ছাড়বে না। শালা একবার বোকা চোদা পাগলা চোদা, এখনো সেই ওর বোর কথাই ভাবছে, আর একবারই পাগলা। আরে ফালতু, তোর বউকে আসার দায়িত্ব যেখানে আমি নিয়েছি, আমি নেচে দেবো। আমি যেখানে তোর সংসারে আগুন ধরেছি, আমি এই আগুন নিভিয়ে দেবো, দেখবি। সব কিছু হলো তোমার লেগে ফুটু ভাই। তুমি যদি প্রথমে আমার বউকে না নিয়ে আসতে, তাহলে আর আমাকে এত কষ্ট করতে হতো না, খুব সুখে শান্তিতে বাস করতাম আমরা। ঠিকই বলেছে ফালতু, সবকিছু ফুটোর জন্য হলো। আমি মানছি আমার জন্য সবকিছু হয়েছে, আমি দেখবে একদিন ঠিক করে দেবো সবকিছু। কিরে গেল কুত্তা, ভাবি রাস্তা এত দেরি হচ্ছে কেন? ভাবি আবার সত্যি প্রেম করতে লাগলো না তো আবার? না ওরকম মেয়ে না, ওকে আমি ভালো করে চিনি। তাহলে ভাবি আবার সত্যি পটাতে পারলো তো কাল কুত্তা? আরে ও তো খুব স্মার্ট, দেখবি ঠিক ও যে কোনো একটা ব্যবস্থা করে নেবে। ভাই আমি বলবো না, আমি বাড়ি যাবো। হেই বোকা চোদা, তোর বাড়ি আছে নাকি তাই তুই বাড়ি যাবি? আমি মনে মনে ভেবে লিছি আমি কোনোদিনও আমার বউকে ফিরে পাবো না। পাবে সব পাবে, সবর করে একটু, আমি ঠিক এনে দেবো। ওই এমএলএ বিকাশ দত্তকে কোনখানকে ছেলেদের জন্ম দিয়েছিল, সারা এত খারাপ ছেলে, এত খারাপ এমএলএ আমি জীবনেও দেখিনি। সেটা কি তুই একা ভাবছিস? সেটা আমরাও ভাবছি।
ওই দেখো কালো কুত্তা ভাবি চলে এসছে। আরে এত দেরি করলে কেন? কাজ হয়েছে তো? কাজ হবে না মানে? কাজ বউ দেখতে হবে তো আমি। আমি জানতাম তুমি পারবে। ভাবি তাহলে কি করে পটালে তুমি? তোমরা যেখানে বসে থাকতে বলেছিলে ওখানে বসছিলাম, তারপরে হামসাফার ও নিজেই আমার কাছে এসে ধরা দিল। তারপরে কি বলছিল ও? আমি ওকে কি পটাবো? ও নিজেই আমার জন্য পাগল হয়ে গেছে আমার রূপ জৈবন দেখে। আমার রূপের রস দেখে ও নিজেই আমাকে প্রপোজ করলো। কিরে ফুটো, আমি বললাম না আমার বউ একবারে স্পার্ট এসব কাজে, ওকে কিচ্ছু শেখাতে হবে না। দেখলি তো কিভাবে পটে নিল? হ্যাঁ তাই তো দেখছি। আমি তাহলে এবার আমরা যে প্ল্যানটা করেছিলাম ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পুটু ভাই, অনেক কোনো টেনশন করো না, আমি ঠিক প্ল্যান মতন কাজ করে যাবো। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি এখন চলে যাও, আবার কালকে ডাকবো। হ্যাঁ ভাবি তুমি যাও আজকে, কালকে আবার আসবে। ঠিক আছে আমি তাহলে আসছি। ওগো তুমি সাবধানে থেকো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তাহলে ফুটো, আমরা তো প্ল্যান মতো কাজ করছি, এমএলএ বিকাশ দত্ত আবার কিছু জানতে পারবে না তো? না না, ও কি করে জানতে পারবে রে? ওই শালা এমএলএ বিকাশ দত্ত যতক্ষণ না মরবে ততক্ষণ আমার বউকে আমি পাবো না। মরবে মরবে, সবে নিজের চোখে দেখতে পাবি, খাই তো। খেলা তো দা, কার সাথে বকছিস রে তুই? আরে ও তো ওর বউর জন্য একবার ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ওর বউকে ওর কাছে এনে দিতে হবে, বুঝতে পারলি কালো কুত্তা? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, এনে দেবো খুব তাড়াতাড়ি। এবার তো হবে এমএলএ বিকাশ দত্তর মরণের দিন গুনার পালি। এই ফুটো, আমাদের এখানে থাকা ভালো হবে না, বুঝতে পারলি? চল আমরা অন্য জায়গায় যাই। নারে কালো কুত্তা, আমরা এমন জায়গাতে আছি এখানে কেউ খুঁজে পাবে না আমাদেরকে। আর এমএলএ বিকাশ দত্ত তো এসব জায়গা চেনেই না, নিশ্চিন্তে থাক, কোনো ভয় নেই। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি। কালকে থেকে এবার শুরু হয়ে যাবে এমএলএ এর মরণের দিন গুনা। এমএলএ বিকাশ দত্ত, এবার হবে আসল খেলা।